সবার নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের মামলার শুনানি ছিল, আজ শুনানি শেষ হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। চাকরি শুনানি শেষ। এসএসসির 26,000 চাকরি বাতিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ যান। রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, কি আপডেট? দেখো মিমি, আজকে এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং সেখানে 26,000 চাকরি বাতিল মামলার রায় দান স্থগিত রাখা হয়েছে। আজকে সমস্ত পক্ষকে শেষবারের মতো সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে সিবিআই তরফ থেকে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং সিবিআই তরফ থেকে এদিন জানানো হয় যে পঙ্কজ বনছলের কাছ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেই হার্ড ডিস্কের নথি অরিজিনাল নথি রয়েছে এবং সেই নথি পরিপ্রেক্ষিতে তারা মিলিয়ে দেখেছেন যে সংখ্যা পাওয়া গিয়েছে, কিন্তু একই সঙ্গে তারা হ্যাশ ভ্যালু মিলে গেছে এমনটা তারা জানিয়েছেন। যদিও টেন্টেড এবং আনটেন্টেড যারা প্রার্থীরা রয়েছে, একদিকে যারা চাকরিজীবীরা রয়েছেন, যারা চাকরি করছেন তাদের তরফ থেকে করছিলেন এবং যাদের চাকরি বাতিল হলো এই রায়ের ফলে, তাদের আইনজীবীদের তরফ থেকে একাধিক আইনজীবী তাদের হয়ে সওয়াল করেছিলেন তারা, এবং রাজ্য এবং এসএসসি প্রত্যেকের তরফ থেকেই সর্বোচ্চ আদালতের কাছে সাবমিশন রাখা হয়েছিল যাতে সেগ্রিগেট করা হয়, যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা হয়, কিন্তু সেটা করার কোনো দিশা চূড়ান্তভাবে পাওয়া যায়নি, সামনে আসেনি সেই দিশা। তাহলে এখন দেখা যে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় কি আসে। একদমই মৈত্রী, অনেক ধন্যবাদ। 26,000 শিক্ষাকর্মীর কি হবে? তাদেরকে ফের পরীক্ষায় বসতে হবে? যোগ্য অযোগ্য প্রার্থীদের কি আলাদা করতে পারবে এসএসসি? অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এসএসসি এবং রাজ্যের বক্তব্য আজ শোনার কথা ছিল সুপ্রিম কোর্টে, কি হলো সওয়াল জবাবে? দেখো, আজকে একটা অন্যতম নতুন মোড় যেটা এলো, এই মামলা 10 মাস পরে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলো এবং একই সঙ্গে রায়দান স্থগিত রাখলো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এবং এক্ষেত্রে আজকে সিবিআই এর তরফে গত 3টে শুনানিতে কিন্তু সিবিআই কোনো সওয়াল করেনি বা বক্তব্য রাখেনি। আজকে সিবিআই এর তরফে যে যুক্তি তুলে ধরা হয়েছে তাতে বলা হয়েছে যে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী, তাদের যে 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর প্রথমে স্ক্যান হয় ডেটা স্ক্যানটাকে, এবং সেই স্ক্যান করা ওএমআর সেটি চলে যায় নায়সা কমিউনিকেশনের কাছে। নায়সা কমিউনিকেশন সেগুলি যে সমস্ত পরীক্ষার্থীরা তারা যা উত্তর দিয়েছে সেই রেসপন্স কোড দেখে কার কত নাম্বার হচ্ছে ওএমআর পিছু, সেই তালিকা এসএসসি কে পাঠিয়ে দেয়। এই নায়সা কমিউনিকেশন যে ডেটা রেখেছিল তারই কপি ছিল পঙ্কজ বনছলের কাছে, এবং এই দুটোর হ্যাশ ভ্যালু মিলে গেছে, ম্যাচ করেছে। এটা সিবিআই তদন্ত দাবি করছে। এই জায়গায় প্রধান বিচারপতি তিনিও প্রশ্ন তোলেন এবং একই সঙ্গে অন্য আরেক বিচারপতি তিনিও প্রশ্ন করেন সঞ্জীব কুমার যে কোনো মিরার কপি তো নেই, তাহলে কি করে সেটাকে হ্যাশ ভ্যালু ধরে আমরা এগোতে পারি? যদিও শেষমেশ রাজ্যের তরফে সওয়াল এবং সমস্ত আইনজীবী, সেটা যোগ্য যাদের চাকরি হারিয়েছেন বা বঞ্চিত হয়েছেন, চাকরি পেতে পারতেন, একটা বিষয় স্পষ্ট হয়েছে, প্রত্যেককে চাইছেন পুরো প্যানেল বাতিল না করে যদি যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করে বিষয়টি সুষ্ঠু সমাধান করা যায়। সিনিয়র অ্যাডভোকেট দুঁদে আইনজীবী অভিষেক মোহন সিংজি তিনি গ্রুপ হয়ে সওয়াল করতে তিনি জানিয়ে দিলেন যে এই সাংবিধানিক আদালত বিচার বা ন্যায় বিচার তখনই দেবে যদি এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করে যারা মেধাবী তাদের চাকরিটাকে ইনট্যাক্ট রেখে এবং বাকি জায়গায় যদি অন্যভাবে কিছু করা যায়, এবং প্রত্যেকেরই যুক্তি চাই। এবং সিবিআই তাহলে কি আজকে তাহলে শুনানি শেষ, এবার কি রায়দানের অপেক্ষা? তাহলে কি হবে রায়দান, মানে কি হতে পারে? এই যে প্যানেল যেটা বাতিল হওয়ার কথা হাইকোর্ট বলেছিল এবং যোগ্য অযোগ্যদের আলাদা করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা কি আজ করতে পারলো এসএসসি? দেখো, আজকে শুনানি প্রায় শেষ, শুনানি শেষ, এবং এক্ষেত্রে রায়দান কি আসবে সেটা আগে থেকে কোনোভাবেই বলা যায় না। তবে একটি বিষয় খুব সহজেই অনুমেয়, যতজন, সেক্ষেত্রে রাজ্য হতে পারে, এসএসসি হতে পারে, বঞ্চিত হতে পারে, প্রত্যেককে যে সওয়াল করেছে, সিবিআই হতে পারে, সব জায়গা থেকে কিন্তু একটা বিষয় সামনে আসছে, প্যানেল বাতিল কেউই চাইছে না। এবং সুপ্রিম কোর্টও কি করে সুপ্রিম কোর্ট
মেধাবী যোগ্যদের চাকরি বাঁচিয়ে রেখে এই রায় দেবে, তারই একটা উপায় খুঁজছিল, তার একটা অপশন চাইছিল বিভিন্ন আইনজীবীর কাছ থেকে। এবং 18 জন অন্ধ আইনজীবী, এস মুরলীধর, তিনি ভার্চুয়ালি ছিলেন, তিনি বলেন যে সোমা রায় বীরভূমের, তিনি ক্যান্সার প্রার্থী ছিলেন, তিনি চাকরি পেয়েছেন, তার চাকরি বাতিল হয়নি, বাকিদের বাতিল হয়েছে, কিন্তু প্রত্যেকে তারা অন্ধ। তাদের ক্ষেত্রে 18 জনের নামের তালিকা, কারা কারা হাইকোর্টে যেতে পারেনি তাদের নামের তালিকা ছিঁড়ে নিলেন প্রধান বিচারপতি। অর্থাৎ কোথাও একটা, যদি এটা খুব সরলীকরণ করে বলা হয়, তাহলে কোথাও একটা কি বিকল্প কিছু শীর্ষ আদালতের ভাবনার মধ্যেও ঘুরপাক খাচ্ছে, যে পুরো প্যানেল বাতিল না করে যদি ভ্যালু এক হয়, অর্থাৎ যেটা স্ক্যানটেক এবং নাইসা কমিউনিকেশন, যেটা পঙ্কজ মন্সাল এক্স এমপ্লয়ি অফ নাইসা কমিউনিকেশন, তার বাড়ি থেকে বিক্রি হয়েছিল 3টে হার্টিক, এই দুটো যদি হয় তাহলে কি ওএমআর যেটা উদ্ধার হয়েছিল সেই ওএমআর থেকে তার পরবর্তী পর্যায়ে বা প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে এই প্রক্রিয়া এগোতে পারে। এরকম অনেকগুলো অনেকগুলো সম্ভাবনা কিন্তু উঠে আসছে। একদমই অর্ণব, এবং সুপ্রিম কোর্ট এই অবস্থায় দাঁড়িয়ে কি রায় দেয় সেদিকে এই মুহূর্তে তাকিয়ে সবাই।